আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব মাছ। তার জন্য মাছ বের করে ভিজিয়ে রাখলাম, আর বেগুন আর নতুন আলু কেটে নিয়েছি রান্না করার জন্য। তো আমার মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন ভাজার জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এদিকে আমার ভাতের বলক উঠে গেছে। এখন পাশের চুলায় তেল গরম করে মাছগুলা ভেজে নেব। এদিকে আমার মাছ ভাজি করা শেষ। এখন তরকারি রান্না করার জন্য পেঁয়াজগুলো বেছে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণের পানি দিলাম। এখন হলুদ, মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো শেষ। এখন সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমার সবজিও কষানো শেষ হয়ে গেছে। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে মাছ দিয়ে দিলাম। আর এখন তো শীতকাল, ধনিয়া পাতা ছাড়া তরকারি একদমই অসম্পূর্ণ, তার জন্য ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি সম্পূর্ণ রেডি। তো এখন আমি একটু মুরগিও রান্না করব, তার জন্য মুরগি ধুয়ে রেডি করে নিলাম। তো আমি তেল গরম করে এখানে পেঁয়াজ, তেজপাতা, থালগুঁড়া, এলাচ আর যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিলাম। এখন আমি আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে। এখন মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো শেষ। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসর সাথে কয়েকটা নতুন আলু দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব, আর কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। রান্না প্রায় শেষ। এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকে আমার ভিডিও। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।